বরিশালে DWF নার্সিং কলেজে ক্লিনিক্যাল প্র্যাকটিসের নামে অর্থ আত্মসাতের অভিযোগকে কেন্দ্র করে শিক্ষার্থীদের অনশন ও বিক্ষোভে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। 27 এপ্রিল সোমবার সকাল থেকে শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে আন্দোলনে নামেন। অভিযোগ অনুযায়ী ক্লিনিক্যাল প্র্যাকটিসের জন্য শিক্ষার্থীদের কাছ থেকে নেওয়া অর্থের সঠিক হিসাব দেয়নি কলেজ কর্তৃপক্ষ। এ নিয়ে দীর্ঘদিন ধরে অসন্তোষ থাকলেও সমাধান না হওয়ায় তারা কঠোর কর্মসূচিতে যান। শিক্ষার্থীরা জানান, কর্তৃপক্ষ মৌখিকভাবে অর্থ সমন্বয়ের আশ্বাস দিলেও লিখিত নোটিশ দিতে রাজি হয়নি। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। এতে ক্ষুব্ধ হয়ে তারা অনশন কর্মসূচি শুরু করেন এবং সংশ্লিষ্ট 5 জন শিক্ষককে একটি কক্ষে তালাবদ্ধ করে অবরুদ্ধ করে রাখেন। আমাদের ওই ক্লিনিক্যাল প্র্যাকটিস বাবদ 12,000 টাকা নিচ্ছে, ওইটা মানে সম্পূর্ণ সমন্বয় করছে। তারপর বলছে আমরা নোটিশ চাইছি, কিছু একটা লিখিত নোটিশ লিগাল, তারপর ওনারা দিতে রাজি হয় নাই, সেজন্য তালাম করা হয়েছে। শিক্ষার্থীরা আরও জানান, বারবার লিখিত নিশ্চয়তা চেয়েছে, শুধু মৌখিক আশ্বাসে বিশ্বাস করতে পারছেন না তারা। যতক্ষণ পর্যন্ত লিখিত নোটিশ না দেওয়া হবে ততক্ষণ এই অনশন চলবে। উনি আজকে আসার পরেও আজকেও নোটিশ দেয় নাই, গতকালকেও নোটিশ দেয় নাই। তো আজকে যখন নোটিশ দেওয়ার ব্যাপারে বলি, উনি বলতেছে ওনার নোটিশ উনি যে সিগনেচার করবে সেই সিগনেচারের কোনো ভ্যালিডিটি নাই। প্রতিষ্ঠান হ্যান্ডেল করে হচ্ছে যে চেয়ারম্যান, উনি চেয়ারম্যান নাকি ফোন ধরে না, এরকম নানা রকম হাবিজাবি আলাপ করতে করতে আমাদের সেই 10টা থেকে সেই 4টা পর্যন্ত বসাই রাখছে। এরপরে নানা পক্ষ নানা ধরনের সংবাদ ফিরে আসছে, সাক্ষাৎকার নিছে, নানাভাবে তারা মানে এই জিনিসটাকে আমরা যে নোটিশ চাচ্ছি এটা ঘুরিয়ে পেঁচিয়ে নানা রকমভাবে এলোমেলো করে দিতেছে। ক্লিনিক্যাল প্র্যাকটিস বাবদ যে টাকা নেওয়া হয়েছে এই টাকা ফেরত না দেওয়া হবে ততদিন পর্যন্ত আমাদের অনশন চলবে। ঘটনার পর থেকে ক্যাম্পাসে টান উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এখনো কলেজ প্রশাসনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক লিখিত ঘোষণা দেওয়া হয়নি। এতে শিক্ষার্থীদের ক্ষোভ আরও বাড়ছে। এদের একটা দাবি ছিল, ক্লিনিক্যাল প্র্যাকটিসে টাকা নেওয়া হয়েছে, সেটা সমন্বয়ের জন্য আমরা সেটা সমন্বয় অলরেডি করে দিয়েছি 25 তারিখে। এখন দাবি নিয়ে এসছে ওটা নোটিশ আকারে প্রকাশ করার জন্য। নোটিশটা আমাদের চলমান প্রক্রিয়া, কারণ আমরা তো আর কম্পিউটার সাথে নাই যে আমরা টাইপ করে বের করবো, ওটা কার্যক্রম চলতেছে নোটিশ দেওয়ার জন্য। আমরা এখানে প্রাইভেট প্রতিষ্ঠান, আমরা ইচ্ছে করলে কিন্তু আমার হাতে সব কিছু না, কারণ আমি তো মালিকের না, চাকরি করি এখন। আর গভর্নমেন্ট চাকরি সেটা রুলই আলাদা। সেক্ষেত্রে আমরা তো মালিকের সাথে যোগাযোগ করার পরে আমরা এই সিদ্ধান্ত যে এখন একটা নোটিশের জন্য প্রসেসিং চলতেছে। স্থানীয় সূত্র জানায়, বিষয়টি দ্রুত সমাধান না হলে পরিস্থিতি আরও অবনতি হতে পারে। শিক্ষার্থীরা দ্রুত সুষ্ঠু সমাধান ও জবাবদিহিতা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।